আমার নাম শাহানারা, 4 নম্বর ওয়ার্ড 9 নম্বর বুড়িগলন ইউনিয়ন। আমাদের এখানে নারীদের অনেকগুলো সমস্যা আছে। আমাদের এখানে নারীদের নিয়েছিল হচ্ছে বাল্যবিবাহ হতো, তারপরে হচ্ছে পারিবারিক সহিংসতা হতো, তারপরে নারী নির্যাতন হতো, যৌন হয়রানি হতো। এইগুলো অনেক আগে ঘটতো, আগের তুলনায় এখন একটু কম আছে, কারণ আমাদের লিডার্সের মাধ্যমে একটা দল গঠন করে দিচ্ছে। আমরা নিজেরাই সেই দল থেকে এখন পারিবারিক ঝামেলা আমরা যেখানে হয় সেইখানে যেয়ে মীমাংসা করি তাৎক্ষণিকভাবে। এইগুলো বাল্য বিবাহের কারণে ঘটতো, কারণ অল্প বয়সে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া হতো, তারাই হচ্ছে আরেক সংসারে যেয়ে তারা তাদের শৈশব জীবন ইয়ে করতে পারতো না বিধায় এই সহিংসতা সেই পরিবারে যাইয়ে আরও তাদের সাথে বেশি হতো। 2023 সাল থেকে আমাদের হচ্ছে লিডার্স থেকে একটা দল গঠন করে দেওয়া হয় নারীদের নিয়ে। সেই দল গঠন করার পরে আমাদের নারীদের নিয়ে মিটিং করে 2 মাস পরে পরে, সেইখানে আলোচনা হয় যে পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কি ক্ষতি হয়, বাল্যবিবাহ হলে কি কি ক্ষতি হয়, আর পারিবারিক সহিংসতায় কি কি হিসেব ক্ষতি হয়, এগুলো আমরা সেখান থেকে শিখলাম। আমাদের এখানে আমরা ভাবি যে অল্প বয়সে একটা মেয়ে বিয়ে দিলে আমার সংসারের বোঝা কমে যাবে, কিন্তু আমরা এটা বুঝি না যে সে মেয়েটা বিয়ের পরে যে তার কি অবস্থা হবে। সে আরেক জায়গায় যে সে ভালো মানে ওইখানে যে সে পরিবারের সাথে ম্যানেজমেন্ট করতে পারে না, এই কারণে কিছু আর্থিকের কারণেও পারিবারিক সহিংসতা সেই মেয়ের পরে অত্যাচার শুরু হয়, সেখান থেকে পারিবারিক সহিংসতা শুরু হয়। আগে অনেক হইতো, কিন্তু এখন আরও কমে গেছে। আমরা যে আমাদের একটা লিডার্সের মাধ্যমে একটা দল আছে, সুরমা নারী দল, এই দলের সকল সদস্যকে নিয়ে আমরা যেখানে পারিবারিক সহিংসতা হয় সেইখানে আমরা যাই। যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা বুঝাই শুনাই তাদের মীমাংসা করব। এলাকায় আমরা দেখা যাচ্ছে আমাদের গ্রুপ নিয়ে আমরা 3-4টা পরিবারকে আমরা তাদের আগের জীবনে ফিরে দিচ্ছি। আমার মেয়ে ক্লাস 9 পড়ে, মানব বিজ্ঞান স্টুডেন্ট। কিছুদিন আগে একজনেরা দেখতে আসার পরে তারা বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি এখন 18 বছর হয় নাই, এই বাল্যবিবাহতে আমিও শিকার ছিলাম। মানে আমি যে সময় ক্লাস 6 পড়ি সে সময় বিয়ে হয়ে যায়। এই জন্য আমার নিজের থেকে আরও বুঝতে পারলাম যে আমার জীবনটা যেভাবে নষ্ট হয়েছে সেইভাবে যেন আমার মেয়ের লাইফটা না নষ্ট হয়। এখানে আমি বাধা হয়ে সেই বিয়েটা বন্ধ রাখছি। তা আমি বাড়ি ছিলাম না, তো আমি মাথা জানি তোমায় দেখতে বিয়ের কথা একবারে ফাইনাল হয়ে গেছে। তা এই তো আমি এখন বিয়ে দেবো না, পড়াশুনো করাচ্ছি আর পড়াশুনো শিখবো। আর এখন তো বাল্যবিবাহ দেবো না, মেয়ের এখনো 15 বছর বয়স হয়নি। না হবে না, আমার মেয়ে ছোট, মেয়ে এখন আমি বিয়ে দেবো না। স্বামী কি বলিস কি না বলিস ওটা দেখার দরকার না। না সে মেয়ের বাবা হতে পারে, সে মেয়ের বাবা হতে পারে অবশ্যই। আমি তো মেয়ের মা হিসাবে তো কোনো কিছু শুনতে পারি, জানতে পারি। আমি তো উনসিকাল মেয়ে বিয়ে দেবো না, মেয়েরা তো জন্ম দিচ্ছি আমি, তাই না? মেয়ে 18 বছর বয়স হোক, পড়াশুনো করুক, সে চাকরি বাকরি করুক, তারপরে তার বিয়ে শাদী দেওয়া নেই। সে না পালি না, আর কোনো সমস্যা নেই, না পালি মেয়ে থাক, পড়াশুনো করাবো, কি হবে না। যে কোনো কাজ বা আচরণ যার ফলে এই লিডার্স আমাদের নারী দল নিয়ে কাজ করতেছে, প্লাস এই নারীদের ইউনিয়ন পর্যায়েও নিয়ে যাচ্ছে, উপজেলা পর্যায়ে নিয়ে যাচ্ছে, আমাদের অগ্রাধিকার আরও বাড়াচ্ছে। লিডার্সকে অনেক অনেক ধন্যবাদ, কারণ লিডার্স না আসলে আমরা বুঝতে পারতাম না যে আমরা নারীরা পিছিয়ে থাকতাম, কিন্তু লিডার্স এসে আমাদের অনেক জাগ্রত করে দিচ্ছে। এই লিডার্সকে অনেক ধন্যবাদ।